হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশানুই প্রত্যাশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। বিডি আর্নিং নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সোহেল আহমেদ। আবারও ঘুরতে চলে আসলাম রংপুর শহরে। রংপুর শহরের ঐতিহাসিক একটি নিদর্শন রয়েছে তাজহাট জমিদার বাড়ি। তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনা। এটি রংপুর শহর থেকে প্রায় 3 থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। 1700 শতকের শেষের দিকে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন তাজ খান নামের একজন মুসলিম জমিদার, যার নাম অনুসারে স্থানটির নামকরণ করা হয় তাজহাট। এই জমিদার বাড়ি প্রাচীন মুঘল ও ইউরোপীয় স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি। বিশাল প্রাসাদটি লাল ইট দিয়ে নির্মিত এবং এতে রয়েছে বিভিন্ন কক্ষ, দালান ও উঁচু খিলান। এক সময় এটি ছিল জমিদার পরিবারের প্রশাসনিক ও আবাসিক কেন্দ্র। ব্রিটিশ শাসনামলে এখানে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। বর্তমানে তাজহাট জমিদার বাড়িটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে এবং এটি একটি পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিতি লাভ করেছে। বাড়িটির একটি অংশ বর্তমান আদালত ভবন হিসেবেও ব্যবহৃত হচ্ছে। তাজহাট জমিদার বাড়ি শুধু স্থাপত্য নয়, বরং ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন, যা রংপুরের সংস্কৃতি পরিচয়ের অংশ হিসেবে বিবেচিত হয়। এখন আমরা জানব, আপনি যদি তাজহাট জমিদার বাড়িতে আসতে চান তাহলে এখানে আপনি কি দেখতে পাবেন। এখানে দেখার মতো অনেক কিছুই রয়েছে যা আপনার চোখ জুড়িয়ে যাবে। স্থাপত্যশৈলী ও বাহ্যিক সৌন্দর্য। তাজহাট রাজবাড়ি একটি ইউ আকৃতির 2 তলা বিশিষ্ট প্রাসাদ, যার সম্মুখভাগ প্রায় 76 মিটার দীর্ঘ। প্রাসাদের কেন্দ্রস্থলে রয়েছে একটি বিশাল সাদা মার্বেলের পাথরের সিঁড়ি, যা উপরের তলায় নিয়ে আপনাকে যাবে। ছাদের মাঝখানে একটি রিভট কনিক্যাল গম্বুজ রয়েছে, যা একটি উঁচু অষ্টভুজাকৃতির ভিত্তির উপর স্থাপিত। এই গম্বুজটির প্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি করেছে। আপনি যদি তাজহাট জমিদার বাড়ির অভ্যন্তরে প্রবেশ করেন তাহলে শুরুতে আপনার চোখে পড়বে একটি প্রাচীন জাদুঘর। প্রাসাদের 2য় তলায় অবস্থিত রংপুর জাদুঘরে রয়েছে 10ম থেকে 11শো শতাব্দীর টেরাকোটা নিদর্শন, প্রাচীন হস্তলিখিত মহাভারত, রামায়ণ এবং মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়কার কোরআনের একটি কপি। এছাড়া পেছনের কক্ষে রয়েছে কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর মূর্তি। জাদুঘরের অভ্যন্তরে ফটোগ্রাফি নিষিদ্ধ রয়েছে।